মহারানী দেখছি এখানে ফোন নিয়ে বসে আছে। তো রান্না বান্নাটা কি আমি বসাবো? করছি, এখনই বসাচ্ছি মা। Oh no! ও মা, মহারানী দেখছি সকাল সকাল তার মায়ের সাথে পুটুর পুটুর করছে। তা আমার ছেলের টিফিনটা কি আমি বানিয়ে দেবো? আরে আমার খোকার হাতে দেখছি একটা ব্যাগ। ও, মায়ের জন্য শাড়ি এনেছিস বুঝি? হ্যাঁ মা, এটার মধ্যে একটা শাড়ি আছে। দেখি 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 দেখি। হ্যাঁ, কত সুন্দর শাড়ি রে খোকা। মা, শাড়িটা তোমার জন্য নয়, শাড়িটা আমি এনেছি ওর জন্য। মানে এটা আমার শাড়ি নয়? আসলে মা, ও সারাদিন এত কাজকর্ম করে, ওকে আমি অনেক দিন হয়ে গেছে শাড়ি টাড়ি কিছু দিই না, তাই ভাবলাম আজকে একটু নিয়ে আসি আর কি। বা বাবা বাবা খোকা বা, জন্ম দিয়ে আমি আজকে এত ভুল করেছি যে তুই আজকে আমার জন্য শাড়ি না এনে তোর বউয়ের জন্য শাড়ি আনছিস। বাহ বাবা, ধর ধর, আমি আর এই বাড়িতে থাকবো না এই বাড়িতে। আমি চলে যাব। হ্যাঁ, আমি চলে যাব। আরে মা, তুই আমার ছেলে নোস, তুই এখন পর হয়ে গেছিস। পর, বুঝতে পেরেছিস? তুই এখন পর হয়ে গেছিস, ওই পরের মেয়ের কথা শুনে চলছিস। আমি সব বুঝতে পেরেছি। ওই মেয়েটা আমার ছেলেটাকে আমার থেকে কেড়ে নিল। ভগবান, এর বিচার তুমি করো। করে যাবে ভগবান বিচার, দেখে নিস।